আজকে সিম্পলভাবে এই ডিমের কোরমাটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে খেতে অনেক মজার হবে। ইজিভাবে যে কেউ এই কোরমাটা রান্না করতে পারবে। ডিমের কোরমার জন্য আগে থেকে সিদ্ধ করে নেওয়া 7টা ডিম নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ডিমের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। কোরমা রান্নার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 7-8টার মতো কাজু বাদাম, তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ আর নিয়েছি 10-12টার মতো কিশমিশ। এই সবগুলো মশলা একসাথে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে আর আগে থেকে যে লবণ মিশিয়ে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপর হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তারপর প্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একই প্যানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 2টার মতো পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। তেলের সাথে এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর আদা আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে বাদামের মিশ্রণটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1/4 চা চামচ করে দিয়ে দিলাম মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড মিল্ক। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব ভেজে নেওয়া ডিমগুলো। তারপর নেড়ে চেড়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল করতে হবে যতক্ষণ না মিল্কটা ঘন হয়ে যাচ্ছে, মশলার সাথে পুরোপুরি মিশে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন উপর থেকে 2টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিতে হবে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কোরমা রান্না করা এখন শেষ। তো এগুলো দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনিও চাইলে বাসায় এই কোরমাটা রান্না করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।